দেখুন, ডায়েট করা কিন্তু অতটাও সহজ নয়। তবে ডায়েট ফুড যদি একটু সুস্বাদুভাবে বানানো যায়, তবে সেক্ষেত্রে ডায়েট করাও অনেকটাই সহজ হয়ে যায়। আজকের পর্বে একটি সুস্বাদু ওয়েট লস স্যালাডের রেসিপি শেয়ার করব। যারা ওজন কমানোর জন্য কঠিন ডায়েট মেনটেন করে থাকেন, তাদের জন্য একেবারে পারফেক্ট ওয়েট লস রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর বিটরুট স্যালাড। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। বিটরুট অত্যন্ত উপকারী একটি সবজি, যা আপনার ওজন কমাতে সাহায্য করে, কারণ বিটের রসে ক্যালোরি কম থাকে। আর এই বিট স্কিন, আপনার লিপ, এতেও গ্লো আনবে। সেই কারণে বিটরুটকে বিভিন্ন ফর্মে খাওয়া উচিত। স্পেশালি আমরা এটা স্যুপ অথবা স্যালাডেই খেয়ে থাকি। তো সেই বিটরুট স্যালাড তৈরি করার জন্য প্রথমেই বিটটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে প্রথমে গ্রেট করে নিতে হবে। দেখুন, এরকম মিহি গ্রেট। আর বিটরুটটা প্রচণ্ড লাল রং হয়, আর যেহেতু স্বাদটা একটু মিষ্টি হয়, এটা খেতেও কিন্তু অসাধারণ। আর শসাটাকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এরকম ছোট ছোট করে একটু কুচিয়ে নেব, এটাও স্যালাডে দেওয়ার জন্য। তো শসা আর বিটরুট একই রকমভাবে এইভাবে কেটে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও এইভাবে ছোট ছোট করে একটু সরু সরু করে ঠিক এইভাবে কেটে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো একদম মিহি হয়ে যায়। আর ফ্রেশ ধনেপাতা একটা বাঞ্চ নিয়েছি, সেটার ডাঁটিগুলোকে আলাদা করে দিয়ে এর যে পাতাটুকু সেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে। তারপরে এটা ভাবে কেটে নিচ্ছি, একটু কুচিয়ে কাটবো যেহেতু এটা স্যালাডে দেওয়া হবে। তো ফ্রেশ ধনেপাতা যে কোনো স্যালাডে খুব ভালো স্বাদ এনে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট, দিচ্ছি শসা যেটা কুচিয়ে রেখেছিলাম, এরপর দেব পেঁয়াজ। আমি ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর এখানে টক দই 1 কাপ নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর এটা এখানে ইউজ করতে হবে। পুরো দইটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি আর একটা ছোট কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিচ্ছি, 1/2 টিস্পুন বিট নুন দেব, 1/2 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন আমচুর, আর 1/2 টিস্পুনের একটু কম 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নেব। দইয়ের সাথে যে ভেজিটেবলসগুলো দিয়েছি সেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, কি অসাধারণ একটা কালার এসছে, মনেই হচ্ছে না এটা স্যালাড। বিটরুটের কালারটা এতটাই লাল, এই বিটরুট যে এত সুন্দর একটা কালার এসছে। তো বিটরুট স্যালাড কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন, 5 মিনিটেরও কাজ না, খুবই সহজ, আর সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে যদি 1 বাটি স্যালাড আপনি লাঞ্চে খেয়ে থাকেন, তাহলে আপনার ওজন কমাতে তো সাহায্য করবেই, সাথে সাথে আপনার স্কিনও গ্লো হবে, চুলেরও বিভিন্ন সমস্যার সমাধান করবে, আর আপনার লিপও খুব চকচক করবে। বিটরুটের উপকারিতা বলতে বলতে শেষ হবে না। এত উপকারী একটা সবজি, আপনি বিভিন্নভাবে খেয়ে থাকতে পারেন। এটার প্রচুর উপকারিতা। তো যারা স্পেশালি ডায়েট করছেন, তাদের জন্য ওজন কমাতে খুব দ্রুত ওজন কমবে, এই বিটরুটের যে কোনো রেসিপি খেতে পারেন। তবে এই স্যালাডের রেসিপিটি খুবই স্পেশাল। আপনি যতক্ষণ না তৈরি করছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এত সুস্বাদু স্যালাড আপনি একবার তৈরি করলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। এইভাবে গ্রেট করে বিটরুট ইউজ করলে বিটরুটের টেস্টটা অসম্ভব মিষ্টি, কিন্তু খেতেও অসম্ভব ভালো লাগে। আর আমার এটা অনেকটা রায়তা টাইপের হয়,
এতে যদি দই একটু বেশিও দিতে চান দিতে পারেন। তবে এই দইয়ের সাথে এই মশলা মিশিয়ে এরকম স্যালাড তৈরি করে খেলে এটা অসাধারণ একটা সুস্বাদু স্যালাড কিন্তু তৈরি হয়। তো আপনার লাঞ্চের পাশাপাশি আপনি ১ বাটি করে স্যালাড যদি খান মাঝে মধ্যে, তাহলে অনেক উপকার হবে। তো খুব সহজভাবে আমি বিটরুট স্যালাডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।